ওই নবীর আসার সময় হয়ে গেল বন্ধু। দেখতে দেখতে সত্যি সত্যি আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে বন্ধু চলে আসলেন। মা আমেনার নিভৃত জীর্ণ কুটিরের মধ্যে আপনার আমার প্রাণের নবী চলে আসবেন। নবী রাসূল চলে আসলেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই নবীজি যে রহমত, নবীজি যে নেয়ামত, নবীজি যে আপনার আমার মতো না। এটার আরেকটা প্রমাণ হলো বন্ধু এই হাদিস শরীফটা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু তিনি ডেকে ডেকে বললেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে ডেকে বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা দেখতে চেয়েছিলাম আমিনার উদর থেকে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান পৃথিবীর বুকে চলে আসলো, কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আগে চাইয়া দেখলাম কুদরতি একটা নূর যেন এসে পৃথিবীর জমিনে নবী মুহাম্মদের নিচের পুরো অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবী কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি রহমত কিনা? নবীজি যে আমাদের মতো না, বোঝা যায় কিনা? বন্ধুরে আবার পারস্যের অনির্বাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত নিবেনি, কিন্তু আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই আগুন নিভে যায়। কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর বন্ধু খসে পড়ে। আমার নবীজির আগমনের কারণে বন্ধু আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনার আমার প্রাণের নবী এমন একজন রহমত। এই রহমত যখন পৃথিবীর বুকে কদম দিল বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আকাশের তারকাগুলো পৃথিবীর এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন পৃথিবীর উপরে এসে পড়বে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজির পৃথিবীর বুকে বন্ধু আগমন যখন হয়ে গেল, মা খাদিজার সাথে বন্ধু ধীরে ধীরে অনেক লম্বা ঘটনা, এটা অনলাইনে আমার আলোচনাটা পুরোটা করা আছে, ওখান থেকে জেনে নেবেন। তবে আমার যে বিষয়টা এখান থেকে মূল গুরুত্বপূর্ণ জায়গাটা আমি তুলে ধরতে চাই বন্ধুরে আমার। মা খাদিজার সাথে পরিচয় হলো, মা খাদিজার সাথে তার একটা ব্যবসায়িক সম্পর্ক হলো। মা খাদিজার ব্যবসার প্রতিনিধিত্ব করবে একদিন আমার নবীজি। মা খাদিজার এই পরিচয় হতে হতে কাছাকাছি আসতে আসতে বন্ধু মা খাদিজার ব্যবসা নিয়ে চলে গেলেন বন্ধু। ওই গন্তব্যে যাওয়ার আগে আগে বুশরায় যখন পৌঁছে গেল, ওখানে যাওয়ার পরে সব মাল খাদিজার জীবনে এত বেশি ব্যবসা করেছে বন্ধু, ওই নবীজি যেদিন ওনার ব্যবসা নিয়ে প্রথম গিয়েছিল সেই দিনের মতো এত বেশি মুনাফা মা খাদিজার কোনোদিন পায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নবীজি ওখানে গিয়েছিলেন একটা মরা গাছের নিচে বসেছিলেন বন্ধু। ওই কাফেলার লোকজনদেরকে নিয়ে যখন একটা গাছের নিচে বসলো, গাছটা ছিল 100% মৃত। যখন বন্ধু যখন নবীজি এই গাছের নিচে বসলো, তাৎক্ষণিকভাবে এই মরা গাছ জিন্দা হয়ে গেল। গাছের চারপাশে বন্ধু ডালা মেলে সবুজ পাতা দিয়ে ঘেরাও হয়ে গেল। তখন বন্ধু তৎকালীন সময় ওখানে ছিল এক খ্রিস্টান, তিনি জানতে পেরেছে দৃশ্য, যখন শুনলো তিনি খবর নিয়ে আসলেন। আসার পরে নবীজির সঙ্গে ছিলেন বন্ধু মাইশারা, হযরত খুজাইমা। মাইশারা এবং খুজাইমা তাদের সাথে কথা বললেন, ডাকে 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 বললেন, ও আমি দেখতে পেয়েছি এটা এই নবী হবে, ইনি হবে আখিরি নবী রে, ইনি হবে শেষ নবী। যদি মক্কার কাফেরেরা, যদি কাফের বেঈমানেরা জানতে পারে যে ছোট্ট শিশু বন্ধু এই গাছের নিচে বসার পরে মরা গাছ জিন্দা হয়ে গেছে, গাছে ডালপালা মেলে দিয়েছে, গাছে পাতা বন্ধু গজিয়ে গেছে, এই ছোট্ট মানুষটা বসার পরে ছোট্ট নবীটা তার জীবন নাশ করবে, তোমরা এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান করো। তখন ব্যবসা তার মাল বিক্রি হয়ে গেল, ডাবল মুনাফা নিয়ে তারা আবার রিটার্ন ফিরে আসলো। নবীজি যখন উটের উপর বন্ধ চড়লো, মাইশারা খুজাইমা চাইয়া দেখে রে, আমার নবী যেদিকে যায় আকাশের মেঘ নবীজির সাথে সাথে সেদিকেই যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খবরটা দারুণ কিনা? নবীজি যে রহমত, এটা কি বোঝা যায় কিনা? নবীজি যে আপনার আমার মতো না, এখান থেকে বোঝা যায় কিনা?
মা খাদিজার কাছে বন্ধু এসে খবর জানিয়ে দিল, রে খাদিজা, অদ্ভুত এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম। জীবনে কোনোদিন এই ঘটনা দেখা তো থাক দূরের কথা, শুনিওনি। ওই যে নবী মুহাম্মদ আজকে ব্যবসা করতে গিয়েছে, ব্যবসার মাল বিক্রি করে যখন ফিরে আসতেছিল, ওটের উপরে যখন সাওয়ার হলো, তখন চাইয়া দেখলাম আকাশের মেঘ ওনার মাথার উপরে উপরে ছাউনি দিয়ে নিয়ে আসতেছে জোরে জোরে সুবহানাল্লাহ। আবার মরা গাছের ডাল হলো, মরা গাছে বন্ধু পাতা গজালো। আপনি আমি গাছের গোড়ায় পানি দিয়েও বাঁচাইতে পারি না, ঠিক কিনা বলেন? কত হাজার মিথ্যা কথা বলতে হয় একটা কাপড় বিক্রি করতে গেলে, ঠিক কিনা বলেন? আবার এখন বর্তমানে যে দ্রব্য সামগ্রী শুধু 2টা টাকা ইনকামের জন্য, তাও তো কাস্টমার নেয় না। কথা কন না কেন? এগুলো বাস্তব কিনা? আমাদের মাল বন্ধু বিক্রি করতে মিথ্যা কথা বলা লাগে। আমরা মাল নিয়ে ঘুরি রে, ভালো মন্দ যাচাই করতে পারে না, মানুষ নেয় না। আপনার আমার আপনি আমি গাছের গোড়ায় পানি দিয়ে এবং বন্ধু কীটনাশক প্রয়োগ করেও গাছকে বাঁচাইতে পারে না। আর যেই নবী বসলে মরা গাছ জিন্দা হয়ে যায়, যেই নবী হাঁটতে লাগলে বন্ধু আকাশের কালো মেঘ নবীকে ছায়া দেয়, ওই নবীকে নিয়ে আমাদের মতো থার্ড ক্লাস মানুষ মন্তব্য করি। কথা বলেন না কেন? করি কি করি না? এটা করার কারণ হলো আমাদের সেই শিক্ষা না থাকার কারণে, আমাদের সেই ইলম অর্জন করা না থাকার কারণে, নবীজি কেমন নবী সেটা জানতে না পারার কারণে। বন্ধু, নবীজির যে পাওয়ার আছে, নবীজি যে আপনার আমার মতন। আমি আরেকটু ঘটনা শোনাবো। প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, আপনারা সবাই জানেন বন্ধু, আল্লাহর আরশে গিয়েছেন। আল্লাহর সাথে যখন একেবারে কাছাকাছি দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করছে, কথা কাটাকাটি করছে। এবার আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আমার নবীজি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আমার নবী বললেন আপনি তো ভালো জানেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের নবীর 2 কাঁধের মধ্যখানে রাখলেন। 2 কাঁধের মধ্যখানে রাখার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহর আরশ বন্ধ, আল্লাহর আরশে গিয়ে ফেস টু ফেস আল্লাহর কাছাকাছি দাঁড়িয়ে আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে হবে সব আমি নবী দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি গায়েবের খবর জানে, এই কথাটাও বিশ্বাস করে না, কারণ গায়েবের খবর জানে বিশ্বাস করলেই তো নবী আপনার আমার থেকে ব্যতিক্রম। নবী শব্দের অর্থ কি? অদৃশ্যের খবর দেয় নেওয়ালা। কথা কন না কেন? নবীজি যেটা আপনি আমি দেখি না, নবীজি যেটা দেখে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যেটা আপনি আমি জানি না, নবীজি সেটা জানে, এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমি যদি আপনি নবীজির রহমত, নবীজি আপনার আমার মতো নয়। আমি যদি আপনাদেরকে আরেকটা एग्जांपल দেই বন্ধু, 61 হিজরিতে কারবালা হয়েছে, আপনারা তো সবাই জানেন। 61 হিজরিতে কারবালা হবে, ইমাম হুসাইন ওনার সঙ্গীরা শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে। নবীজি চলে যাবেন আগে, এটা কেমন করে বন্ধু জানতে পারলেন? নবীজি যদি আপনার আমার চাইতে ব্যতিক্রম না হতো, নবীজি যদি আপনার আমার চাইতে যদি বন্ধু একটু যদি ব্যতিক্রম না হতো, তাহলে কখনোই তিনি নবী হতেন না। বন্ধুরে আমার, নবীজি যখন চলে যাওয়ার সময় উম্মে সালমাকে কিছু মাটি দিয়ে নবীজি বললেন, এগুলো তুমি যত্ন করে রাখো, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। বন্ধু আমার, নবীজি পৃথিবী ছেড়ে চলে গেল। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে নবীজি চলে গেলেন পৃথিবী ছেড়ে। দেখতে 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 বন্ধু 61 হিজরি চলে আসলো। সত্যি তো 61 হিজরিতে বন্ধু দুপুরবেলা উম্মে সালমা মাটি চাইয়া দেখে রক্তে লাল হয়ে আছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আপনার আমার জন্য বন্ধু নিয়ামত, নবীজি আপনার আমার জন্য রহমতের। বিশ্বাস করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি আপনাকে বলি
কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান অত্যন্ত বিপজ্জনক। এখন বন্ধু সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে বন্ধু ছুটে আসে। ওই সূর্যের আলো কত আবরণ ভেদ করে আসে সইতে পারি না। বন্ধু কাল হাসরের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্যটা, সূর্যের তাপে গা পুরো ঘেমে যাবে, পুরো অবস্থা বন্ধু নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে মানুষ লিখিত দপ্তরকে যেমন ভাবে গুটিয়ে নেয় আমি আকাশকে তেমন ভাবে গুটিয়ে নিব। এত ভয়ঙ্কর হবে, গর্ভধারিণী মহিলারা তাদের সন্তান প্রসব করার আগে তাদের গর্ভপাত হয়ে যাবে, তার মানে সন্তান প্রসব হওয়ার আগে তাদের সন্তান প্রসব হয়ে যাবে। বন্ধু তারা বলতে পারবে না যেই প্রাণী বন্ধু বাচ্চা প্রসব করবে তার বাচ্চা প্রসব হয়ে যাবে, সেটা যে বুঝতে পারবে না। মা আয়েশা বন্ধু কান্না করতেছে, আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষকে একত্রিত হয়ে উঠবে। নবীজি বলেছেন উলঙ্গ থাকবে, একত্রিত হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবগুলো একত্রিত থাকবে, তারা একজনকে আরেকজনের দিকে নজর দিবে না। আমার নবীজি বললেন একজন আরেকজনের দিকে নজর দিবে না। কেন গো নবী? মা আয়েশার প্রশ্নের জবাবে আমার নবী বললেন এই কারণে একজন আরেকজনের দিকে নজর দিবে না, কারণ সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইনফিতরে বলেছে। এই জায়গাটা যদি না বলি তাহলে নবীজি যে নেয়ামত রহমত সেটা বুঝবেন না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের মধ্যে বন্ধু সূরা ইনফিতরের শুরুতে আল্লাহ বলেছেন 30 পারায়, ইদাস সামাউন ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশটা ভেঙে যাবে। আকাশ যখন ভেঙে যাবে তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। বুঝতে পারেন আপনার অবস্থাটা কেমন হবে? এত ভয়ঙ্কর হবে রে ওই ভয়ঙ্কর হাসরের দিনে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর রহমত, আপনার আমার প্রাণের নবী যেই আপনার আমার জন্য নিয়ামত, তার একটা প্রমাণ হলো ওই ভয়ঙ্কর দিনে পুনরুত্থানের আগে, মানে আমরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে আবার পুনরায় জীবিত হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন আল্লাহর হাবিবকে আরশের রওজা থেকে নিয়ে আসার জন্য। ফেরেশতারা বন্ধু জান্নাতি পোশাক নিয়ে যাবে আমার নবীর কাছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বলবে, আমার উম্মতগুলোকে ফুলচেরাতের উপর ছেড়ে আমার জন্য এই নিয়ামত নিয়ে এসেছো, শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত আমি এগুলো গ্রহণ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহাই বাজানো হয়নি, কেমন করে আপনার উম্মতকে ফুলছেরাতে ছেড়ে আসবো? এই কথা জানার পরে বন্ধু নবীজি সঙ্গে সঙ্গে জিব্রাইলের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে রওনা হবে। এসে সঙ্গে সঙ্গে বন্ধু সেজদায় পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি ক্রন্দন করবেন না, সারা জীবন আপনি ক্রন্দন করেছেন গো হাবিব, আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে শুধু কান্দন করবে। হাদিস শরীফের মধ্যে আসছে ব্যাপারটা কেমন ভাবে জানেন? ঈসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, না না আমি সেটার যোগ্য না। আদম ও সফিউল্লাহর কাছে যাবে, না না আমি এটার যোগ্য না। এমনি করে করে একজন একজন করে নবীদের কাছে যাবে শাফায়াতের জন্য, বলবে তারা, না না এটার জন্য আমরা যোগ্য নই, যাইতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বন্ধু সকল নবী তাদের দোয়া পৃথিবীতে শেষ করে গেছে, কিন্তু আপনার আমার নবীর দোয়া তিনি শেষ করেননি। তিনি কাল হাসরের ময়দানে উম্মতের জন্য দোয়া বরাদ্দ করে রেখেছে। ওই দিন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন, ও বন্ধু, কাল হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। মাকামে মাহমুদ ওনার জন্য প্রশংসার জায়গা বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাবিব আপনার জন্য তাহাজ্জুদের নামাজ খাস করেছি রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিবকেও চিরে মাকামে মাহমুদে সমাসীন করা হবে, তার মানে প্রশংসার জায়গায় বন্ধু। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই প্রশংসায় সন্তুষ্ট হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় উম্মত আখিরি নবীর উম্মত গুলোর জন্য জান্নাত বরাদ্দ করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন নবীজি আপনার আমার জন্য ক্রন্দন করেছে, কাল হাসরের ময়দানেও কাঁদবে রে। উম্মত ছাড়া নবীজি জান্নাতে যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী জান্নাতে ঢুকবে, আর নবীজির সঙ্গে বিশাল একটা জান্নাতি দল থাকবে। এরা হলো পৃথিবীর গরিব মানুষের দল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের প্রতি ঈমান এনেছে সর্বপ্রথম গরিবরা। কারা? তাদের কথার উপর বিশ্বাস করেছে কারা? এখনো দেখবেন বর্তমান প্রেক্ষাপটে মসজিদের ইমাম সাহেবের কথা 16 আনা মানার চেষ্টা করে গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের মানুষ। কিন্তু যারা মোটামুটি টাকাওয়ালা পয়সাওয়ালা লাঠিওয়ালা এরা কিন্তু ইমাম সাহেবের কোনো কথাই মানতে চায় না, চায় বরং ইমাম সাহেবকে তাড়াবার চেষ্টা করে। কথা কম না কেন? সুদের ওয়াজ করলে ইমাম সাহেব আর পরের দিন মিম্বারে দাঁড়াইতে পারে না। আমাদের কুমিল্লাতে অনেক, আপনার আমাদের কুমিল্লাতে এরকম হয়েছে অনেক। ইমাম সাহেব এই শুক্রবারে সুদের ওয়াজ করছে, তো পরের শুক্রবার আসার আগে হুজুর আপনার ছুটি, আগামী জুমা কে পড়াবে কোটার ব্যবস্থা হইব। কারণ সুদের কথা কইছে আর তো গরম পানির মতো পড়ছে সুদখোরের মাথায়। কথা কন না কেন? এরকম আছে না আমাদের সমাজের মধ্যে? আপনার কুসংস্কারের কোনো শেষ নাই। নবীকে ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি। কার চাইতে? সন্তান চাইতে বেশি, সম্পদ চাইতে বেশি, নাইলে আপনি মুমিন হতে পারবেন না। পারবেন? নবীজিকে ভালোবাসছিলেন একজন নবীর প্রেমিক, বলবো? হ্যাঁ শুনবেন একটু? হ্যাঁ, আপনারা তো মানুষ নাই, আলোচনা তো করে মজা পাই না, তারপরেও চেষ্টা করতেছি আলোচনা করার জন্য। আপনাদের এখানে কোনো সমস্যা চলতেছে নি কোনো? তাহলে মানুষ কই গেল? না এটা এই যে গানের কথা বলছেন না, এটা হইতে পারে, কারণ আসার সময় দেখছি বিশাল গানের আয়োজন, মানুষ চারপাশে। আমি আপনাদেরকে বলি শোনেন, যেহেতু গানের প্রসঙ্গটা আসছে জন্য বলি, আল্লাহ রাসূল বলেছে শোনেন, হেদায়েত তো আর সবাই হবে না, ওয়াজ তো আর সবাই শুনবে না, জান্নাতেও আল্লাহ সবাইকে নেবে না, বেছে বেছে যাচাই বাছাই করে করে নেবে। যেমন আমি একটা যদি एग्जांपल দেই, মানে একবারে সহজ ভাষায়, কাল হাসরের ময়দানে আহ্বানকারী আহ্বান করতে থাকবে, রাতের বেলা প্রতি রাতে মধ্যবর্তী নামাজ কে পড়েছো, তার মানে তাহাজ্জুদ কে পড়েছো। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন প্রশ্ন করা হবে রে মধ্যবর্তী নামাজ কে পড়েছো,
মুষ্টিময় কিছু লোক দাঁড়াবে, সুবহানাল্লাহ কন্যা, অল্প কিছু মানুষ দাঁড়াবে, তখন সঙ্গে সঙ্গে তাদেরকে অর্ডার করা হবে তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে, আর বাকি মানুষগুলো রেডি হবে হিসাবের জন্য। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, যারা কি করবে তার মানে কি, আল্লাহর নবীর জন্য খাস। মুমিনরা চিন্তা করতেছে যে আল্লাহ কোরআনে বলেছে আমার নবীর জন্য এটা বরাদ্দ করে দিয়েছে, আমার নবী যদি তাহাজ্জুদ পড়তে পারে তাহলে আমার তো বেশি পড়া দরকার। মুমিনের চিন্তা ঠিক এইরকম ভাবে যখন মুমিনরা চিন্তা করবে তখন তার প্রত্যেকটা জায়গা কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো কেমন জানেননি, আমার মা বোনেরা আজকে আলোচনা শুনতেছে, আমি আমার মা বোনদের জন্য বলবো নবীকে কেমন করে ভালোবাসা যায়। বন্ধুরে আমার, উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার ওই নুসাইবা পাগল হয়ে গেল, কি শুনলাম রে, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি মেনে নিতে পারছি না। ও বন্ধু, শুধু পুরুষরা নবীকে ভালোবাসবে, শুধু ছেলেরা নবীকে ভালোবাসবে এমনটি নয়। আপনি কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, অসংখ্য নারীও আমার নবীর জন্য নিজের সব কুরবানি করে দিয়েছে। হ্যাঁ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি খুব মজা লাগে বন্ধু, খুবই মজার জিনিস, কিন্তু মজার মানুষ না পাইলে মজা পাওয়া যায় না। আপনারা বসেছেন, আমি মনে করি ধান ঝাড়ে না মানুষ কুলা দিয়া, দেখেন না, ঝাড়েনি, ঝাড়লে কি হয়, সিডা সব চলে যায়। যতই আপনি ঝাড়াঝাড়ি করেন ধান তো যাবে না, কারণ এটার মধ্যে আছে মূলটা। আপনি জুমার দিনে দেখবেন, আপনি খেয়াল করবেন, মুমিন চিনার উপায় হোক সে যুবক হোক সে বৃদ্ধ, বন্ধু মুমিন চিনার উপায় দেখবেন সবার আগে সকাল সবার আগে গোসল করে সব দিনের চাইতে সুন্দর করে আতর লাগাইয়া মসজিদে চলে আসবে, আসার পরে সামনের কাতারে বসবে, সুন্নাত নফল পড়বে, মাথা নিচু করে বসে থাকবে। কিন্তু দেখবেন আবার বের হওয়ার সময় সব মুসল্লির তাড়াহুড়া থাকলেও ওই যেটা আগে আসছে এটার মধ্যে কোনো তাড়া নাই। আমার নবী বলেছে এটাই হলো আমার সত্যিকারের পাগল, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের গোলাম। ও প্রেমিক গোলামেরা, তোমরা শুনে রাখো, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আপনারা কদম বলেন না কাইক বলেন, কদম কাইক দুটোই বলেন, আল্লাহর হাবিব বলেছে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। বুঝছেন নি মজা কই? নবীর সাথে প্রেম লাগাইছেন আপনি, নবী যেমনি বলছে আপনি এমনি চলেছেন, কারণ নবীর কোনো কথা নিজে থেকে বলেনি, আমার মালিক যা অর্ডার করেছে তাই করেছে, ঠিক কিনা বলেন? নবীর কথা মানা মানি হলো আপনি আল্লাহর কথা মানা। বন্ধু, সেই ক্ষেত্রে আমি একটুখানি বলবো আপনাদেরকে, আজকে অনেক বড় আশা নিয়ে আসছিলাম বন্ধু, অনেক আলোচনা করব, কিন্তু আপনাদের উপস্থিতি মানসিকতা দেখে মনটা ভেঙে গেল। এই রকম যদি হয়, আমি জান্নাতের বাগান যারা সাজিয়েছেন তাদেরকে বলবো, এই রকম যদি হয় পরিবেশ, তাহলে মাহফিলের প্রয়োজন নেই। শুক্রবারে অথবা জুম্মার দিনে একজন আলাদা একটা হুজুর আনবেন, মসজিদের মধ্যে বয়ান করাবেন। এত টাকা খরচ করে এত সামিয়ানার আয়োজন করার দরকার নাই, এই টাকাগুলো থাকলে বন্ধু এতিমখানায় কাজে লাগবে। আমার কথা শোনেন, বাংলাদেশে অসংখ্য মানুষ, সুন্নি মনা মানুষ মাদ্রাসা করতে পারে না, মসজিদ চালাইতে পারে না, তাদের খোঁজ রেখে রেখে এত বড় খরচ না করে তাদেরকে কিছু কিছু করে দিয়ে দেন, এটার অনেক বেশি বেনিফিট আপনার আসবে। আমি আজকে বলে গেলাম আপনাদেরকে, আমি ওপেনলি বলে গেলাম বন্ধু, আমি আপনাদেরকে বলে গেলাম এই ঢাকার মতো জায়গায় এসে এত শক্ত মানুষ আমি খুঁজে পাবো কল্পনাও করি নাই, তাও এত সকালে। বন্ধুরে আমার, আমরা এখনকার 12টা বাজলে মনে করি মাগরিবের সময় হয়েছে, 2টা বাজলে মনে করি রাত্র 10টা হয়েছে, কিন্তু আজকে এখানে এসে দেখলাম আসরের সময়, এশারের সময়, আর যখন এশারের সময় হলো রাত্র হয়ে গেল 2টা। এত পাথর, এত শক্ত মানুষ, এই মানুষগুলোকে কখনোই নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ যদিও ছোট,
বাংলাদেশ যদিও ছোট কিন্তু মানুষের অভাব নাই। আপনি আজকে খানার আয়োজন করেন, গান বাজনার আয়োজন করেন, মানুষের কোনো কমতি হবে না। এটাই হলো কিয়ামতের আলামত। আমি সেদিকে বন্ধু যেতে চাই না। হযরত নুসেবা যখন শুনলেন আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, পাগল হয়ে গেল নুসেবা। দৌড়ায় বন্ধু উহুদের ময়দানের দিকে। হঠাৎ করে একজন খবর জানিয়ে দিল, এ নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। তারপরেও কিন্তু নুসেবা দাঁড়ায় না, নুসেবা দৌড়ায় সামনের দিকে যাওয়ার পরে, নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তারপরেও বন্ধু নুসেবা দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। যাইতে 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 ওপারে যাওয়ার পরে এবার নুসেবাকে আরেকজন খবর দিল, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। একটা সেকেন্ডের জন্য নুসেবা দাঁড়ায় না। ও বন্ধু, এবার যাইতে যাইতে দিদার হয়ে গেল প্রাণের নবীর সাথে। এবার নুসেবাকে ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রেমটা কেমন করে করতে হবে বুঝতে পারছেন নি? আকির নামক একটা গাধা বর্তমানে মুসলমানের জীবনে গাধার এমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। একটা আকির নামক গাধা নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, গাধাটা নবীজির বিরহ সইতে পারে না। কোথায় গেল গো প্রাণের নবী? আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে দেখতে পাবো না। ওই আকির নামক গাধা শুধু কান্দে রে, শুধু চোখের পানি বন্ধু বিসর্জন দিচ্ছে। কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, নবী নবী বলে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই গাধা কোন ধরনের কোনো খাবার বন্ধু ভক্ষণ করলো না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে ওই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। শুনে শুনে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। এই ভালোবাসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রেম করলে করার মতো করবেন। যেই প্রেম আপনার দুনিয়ার শান্তি পরকালের মুক্তি নিশ্চিত করবে। আমি একটা কথা আজকে বলার চেয়েছিল না, যেহেতু আসার সময় একটা পরিবেশ দেখে আসলাম, সেই জন্য আমি আপনাদেরকে সচেতন করার জন্য বলি। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এবং এক শ্রেণীর মানুষ তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। নবীজি বলেছেন তারা নামাজও পড়বে, তারা রোজাও করবে, তারা হজও করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? রাসূল বলেছেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? এই কারণে তাদের এই সাজাটা বহাল থাকবে, তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে। নাউযুবিল্লাহ বলেন না। সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, আর গান বাদ্যযন্ত্র আসর বসাইলে এখানে একটু নেশাও তো আসছে। কথা কয় না কেন? আসে না কেন? মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র আয়োজন করবে। এই জন্য তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল। তার মানে নামাজ পড়ে রোজা করে দান সদকা করে কোনো লাভ নাই যদি আমরা গান বাদ্যযন্ত্র প্রেমিক হই। আল্লাহ রাসূল আলো বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? পাপীরা। গান থেকে মজা নেয় যারা, মানে গান থেকে যখন গান শোনার পরে কোনে গানটা খুব ভালো লাগছে, এই গান শোনার পরে যে নাচানাচি করে স্বাদ নেয়, রাসূল বলেছেন এটা হলো কুফরি। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল আরো বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, সেই শব্দ দ্বারা গান দ্বারা মানুষের অন্তরের মধ্যে নোংরামি সৃষ্টি হয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে। এবার বুঝতে পারছেন এটা কত খারাপ জিনিস।
কান লাগাইয়া গান শোনা যাবে না, গানের আসরে যাওয়া যাবে না, গান থেকে মজা নেওয়া যাবে না। আর যদি সত্যিকার অর্থে, এখন তো আর গানের আসরে যাওয়া লাগে না। এখন কি আর গানের আসরে যাওয়া লাগে? মোবাইল এমন এক মেশিন, আপনার 24 ঘন্টায় আপনি গানে মধ্যে থাকতে পারবেন। আপনি দেখবেন এখনকার যে ছেলে মেয়েরা, তাদের জবানে আল্লাহ রাসূলের নাম নাই। তাদের জবানে কি নাই? আল্লাহ রাসূলের নাম নাই। আল্লাহ রাসূলের নাম আসবে কোত্থেকে? কারণ মোবাইল এমন একটা জিনিস, সারাক্ষণ সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত থাকে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে অনেক সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, চলার পথে একেবারে আল্লাহর হাবিব যেইভাবে বলেছে আমরা সেইভাবে চলার চেষ্টা করব। কেন চেষ্টা করব? কারণ আমাদের এই জীবনটাই কিন্তু শেষ না, আমাদের আরেকটা জীবন পড়ে আছে। ওই জীবনের কিন্তু শুরু আছে, শেষ। আপনারা মনে করেন না আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করছে ধ্বংস করার জন্য নয়। আল্লাহ আমাদেরকে চির অমর করে রাখার জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলতেছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছু চেয়ে সুন্দর করে আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন নিয়ামত। নিয়ামত না? এই জন্য আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। বিশেষ করে রাসূলকে পেতে হলে মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবাকে ভালোবাসা ফরজ। মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। মা বাবার হুকুম মানতে হবে। বৃদ্ধ হয়ে গেলে তারা যা চায় তা দিতে হবে। তারা যেন শব্দটা না করতে পারে, আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই মাহফিল যখন হয়, মাহফিলে যাবেন, আদবের সাথে বসবেন, কথা বলবেন না, কোনো ধরনের খাবার দাবার খাওয়ার চিন্তা করবেন না। বসবেন ওই চিন্তা নিয়ে, আল্লাহ আমি আজকে মাহফিলে যাচ্ছি, ওখান থেকে নতুন যেন কিছু নিয়ে আসতে পারি। কি করতে পারি? মাহফিল থেকে যেন আমি নতুন কিছু নিয়ে আসতে পারি। এক একটা মাহফিলে গেলে এক এক রকম তথ্য পাবেন। কি বলছি বুঝতে পারছেন? আর আলেমরা তো আর বাড়ির আশপাশ থেকে আসে না, দূর দূরান্ত থেকে আসে না। তারা আপনাদের কাছে মেহমান হয়ে আসে, মুসাফির হয়ে আসে। তাদেরকে সম্মান করা হলো তাদের আলোচনা শোনা, তাদের সাথে আদবের সাথে বসা, তাদেরকে সময় দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় আপ্যায়ন। আপনি পেট ভরে খাওয়াই দিলেন কিন্তু ব্যবহারটা ভালো করলেন না, এইটা কিন্তু ভালো আচরণ হয় না। আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু মালিক বিন সিনান দেখতে পাইলেন আপনার আমার নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, তিনি মেনে নিতে পারলেন না। আমার নবী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ ও বন্ধু, তিনি ওনার রক্ত মোবারক মাটিতে পড়বে, জমিনে পড়বে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এবার মালিক বিন সিনান কি করলেন? আপনার আমার প্রাণের নবী লোহ মোবারক বের হচ্ছে, মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ওই রক্তটা ভক্ষণ করো না, এই রক্ত ভক্ষণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। ওই পর্যন্ত নবীজির লোহ মোবারক খেতে থাকলেন, যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্ত মোবারক বের হতে লাগলো। এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন ভক্ষণ করে ফেললো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসারাতুল মুস্তাকির। তুমি এত দূরে বসছো কেন?
তোমার তো স্টেজে আসার কথা। এদিকে এসো, বলো উপরে আসো, আসো এদিকে এসো। তোমার লগে বোট খাবি না, লই যাইতে তারে 5 কেজি বুট কিনা দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ আসো, দুজন মিলে আসো, আসো। খাইতে পারছো, শরম কিসে? আসো। আচ্ছা, বুট খাইলে কি দোষ হয়? কথা বলেন, বুট খাইলে কি দোষ হয়? দোষ হইছে মাহফিলটাতে খাওয়াতে, ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হইছে, নাইলে কিন্তু দোষ হইতো না। হইতো? কথা বলেন, আপনারা বলেন, এদিকে তাকান, এটা কি খাওয়ার জায়গা? কথা বলার জায়গা? আরে ভাই, এটা তো একটা ক্লাস। এটা কি? যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব। এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক আছে না? এই এন্দি বসো। এটা কই খাইনা ডাইছে? আচ্ছা ঠিক আছে, এটারও বসো। আমরা সামনে আসেন। পিছে বসলে কেমনে হয়? দেখা লেখা লাগবে, সামনে এসে বসুন। আরে সামনে, এই তো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। হাসি দিছে, সব শেষ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। ওয়াজ বুঝে নিবেন, শিক্ষা নিবেন। কারণ বলো হুজুর, এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন? এটা বেছে নেওয়ার কারণ হলো, নবীকে আমার মতো আপনার মতো বলা হয়। নবীজির এই নূরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয়, এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলো তো আপনার আমার মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাত্র 350 আটা রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়। নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? বুঝে নেন, বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবী রক্ত মোবারক গন্ধ বের হতে লাগলো, বের হতে লাগলো। মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে, খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকে বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রক্ত মোবারক খাওয়া শেষ হলো। আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতে কোনো মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন, এটা প্রমাণিত। আর একদিকে যে নবীজির রহমত, এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরত আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন? আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা, তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। ও বন্ধু, খুবই মজার জিনিস। যদি আপনি প্রেমিক হন তাহলে মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে 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 বন্ধু গেলেন, নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা। তিনি উত্তর দিলেন, বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না। হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে। দুধ এসেছে, কয় হ, একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা, তুমি যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো
অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার, সুফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন, আর মনে মনে ভাবতেছে আবু হুরায়রা, আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছেন আমি কি করব, সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধে তো আমারই পেট ভরবে না, সুফাবাসীদেরকে দিবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন, আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়া শেষ হলো, খাওয়ানো শেষ হলো, পাত্র কিন্তু একটা, কে একটা, এক পেয়ালা দুধ। এবার একটা একটা করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরত আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরত আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি বললেন আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলিগলি সব পরিপূর্ণ ফিনা হয়ে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা, দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর হযরত আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজন না, কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নেয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লোহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু, এত নেয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নেয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে। আমরা তো বিশ্বাস করি, আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা কোন না আপনারা মাতেন না? নবীজিকে যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে, তাইলে তো নবীজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দাওয়াত দেওয়ার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআন শরীফটা খুললে, কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইল খুললেই তো দেখা যায় মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ নিজে না করে দিয়েছে। কি? মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে? না করে দিয়েছে। আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। একটু দূর পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মন করে না কি রসিয়া, সওয়াল করবেন বসাইয়া, নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
না গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি আপনার আমার জন্য বন্ধু রহমত, নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত, এটি বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই। নবীজি যেদিন মেরাজে যাবে জিব্রাইল আসলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু মেহাদির ঘরে। জিব্রাইল এসে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেডি হতে হবে, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে। আজকে হলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিফ গেস্ট। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনার আমার প্রাণের নবীকে মেহারির ঘর থেকে জিব্রাইল এসে ডাকলেন। অনেক বড় ঘটনা বন্ধু, আমি শুধু এই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবীকে বোরাক নিয়ে আসলো জিব্রাইল নেওয়ার জন্য, বোরাক নিয়ে আসলো নবীজি নিয়ে যাওয়ার জন্য। এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার প্রাণের নবী কান্দে। নবীজির চক্ষু মুবারক থেকে বন্ধু বন্ধু পানি বিসর্জন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল বলো না আমার হাবিব আজকে কাঁদে কেন? এবার আপনার আমার প্রাণের নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময়, এই নিয়ামতে পরিপূর্ণ সময়, আনন্দ ঘন মুহূর্ত, এই সময় আমার হাবিব কেন কান্দে? এবার জিব্রাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আপনি কেন গো কাঁদেন? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আমার জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে রে আজরাইল। আমি কান্দি এই দুঃখে রে, আমার প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান কম পক্ষে 50,000 বছরের রাস্তা। কত হাজার? 50,000। কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার গুনাহগার উম্মত গুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা পার হবে রে? জিব্রাইল এই দুঃখ আমার অন্তরে যখন উদয় হলো রে, আমি তখনই ক্রন্দন শুরু করেছি। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমে, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে, সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদার কামনা করবে। আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলি, আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়বো, ও বন্ধু ফরজ এবং ওয়াজিব আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবে। কারণ আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে
আমি বলি আপনাদেরকে আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য, বন্ধু আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। যেরকম না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। কেন বললাম বন্ধু এই জায়গাটাতে একটুখানি এই জন্য আসলাম, এখন আমাদের মধ্যে বন্ধু এমন একটা কম্পিটিশন চলে, জুম্মার দিনে কে সবার পরে যাব এবং নামাজ শেষ করে কে সবার আগে বের হয়ে আসবো। সুন্নাত নফলের তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না নাই? আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, নবীকে অপমান করার কোনো সুযোগ নেই। বন্ধু আমি আপনাদেরকে বলি, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীজির সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে জানিয়ে দিয়েছে, উতুল বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো জারজ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, একটা ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে, সে যত বড় স্কলারশিপ নিয়ে আসুক না কেন, সে যত বড় মুফতি যত বড় মুহাদ্দিস হোক না কেন, পিতৃ পরিচয় না থাকলে বন্ধু তাকে বলা হয় জারজের সন্তান। আর জারজের পিছনে ইক্তেদা করার কোনো বৈধতা নাই। নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল? নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল। 10 নাম্বার 10টা গালি দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা, জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যদি আপনি প্রাণের নবীকে রহমত, প্রাণের নবীকে যদি নিয়ামত মনে করে যদি আপনি ভালোবাসার ডুরি লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য সুন্নাত নামাজ পড়ার কারণে বন্ধু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও মাঝিরা নদীর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম, প্রাণের নবী কত বড় নেয়ামত, কত বড় রহমত। ওই নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলে আমার আল্লাহ কত খুশি। বন্ধু নবীজি তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জানেন তো? এটা জানেন কি জানেন না? নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদিজা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীজির জন্য মক্কা নগরী পুরো কি হয়ে গেল? প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল। আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্ধু রওনা দিবে, আমার নবীজি রওনা যখন দিবে রে, ও মক্কা থেকে মদিনায় গিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন আমার নবীকে বন্ধু তায়েফবাসী পাথর মেরেছিল, নবীজির মাথা মোবারক সেদিন ভেঙে ফিরেছিল, নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছিল। বন্ধুরে আমার, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তায়েফের মাটি পুরো উলটপালট করে দিত। কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনদিন কোন বন্ধু শাক সবজি কোন ফসল কোনদিন উৎপাদিত হতো না, সবকিছু আমার আল্লাহ বন্ধ করে দিত। যদি আল্লাহর হাবিব একটা বার যদি উহু শব্দটা ব্যবহার করত, ঠিক কিনা বলেন? একটা বার যদি বলতো, আল্লাহ আমি তোমার পক্ষ থেকে এসেছি, তুমি না আমাকে হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো, আল্লাহ তুমি না আমাকে তোমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো, তুমি না আমাকে ইমামুল মুরসালিন বলে পাঠিয়েছো, তুমি আমাকে সিরাজুল মুনির বলে পাঠিয়েছো, তুমি না আমাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছো। তোমার ওই হাবিব
রাহমাতাল লিল আলামিনকে এত কষ্ট দেয় রে, তুমি কেমন করে সহ্য করো? এই শব্দটা যদি একটা বার আমার প্রাণের নবী বলতো রে, পুরো তায়েফের মাটি বন্ধু আমার আল্লাহ উলট করে দিত, সবকিছু ধ্বংস করে দিত, সবকিছু বন্ধু নিশ্চিহ্ন করে দিত। ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো ফসল জন্ম হতো না। কিন্তু আপনার আমার প্রাণের নবী এটা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ মনিব, ও তোমার এই বান্দাগুলো আমি নবীকে চিনতে পারে নাই, তারা বুঝেনি, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। যদি তুমি তাদেরকে ক্ষমা না করো, যদি তুমি তাদেরকে মাফ না করো, তাহলে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে? কে আমাকে নবী বলে স্বীকার করবে? সত্যি তো বন্ধু, আমার নবী এতটা রহমত ছিল, আমার নবী এতটা সফট ছিল। ও বন্ধু, আমার নবীজি সফট ছিল বলে, আমার নবীজি নমনীয় ছিল বলে, আমার নবীজির সফট এবং সুন্দর আচরণ করার কারণে বেঈমান কাফেরেরা নবীর প্রেমিক হয়ে বন্ধু ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নবীজি যে শুধু দুনিয়াতে মানুষকে উপকার করতে পারে, শুধু যে দুনিয়ায় উম্মতকে সাহায্য করতে পারে এমন নয়, নবীজি পৃথিবী থেকে চলে গেছে। আপনারা সবাই তো বিশ্বাস করেন আমার নবী সশরীরে জিন্দা। কথা বলেন না কেন? নবীজি শুধু জিন্দা নয়, আপনরাও যায়, তিনি নামাজ পড়ে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনার আবার প্রাণের নবী কেমন রহমত, ওই রাহমাতাল লিল আলামিনকে আপনি ভালোবাসতে পারলে আপনার জীবন কেমন করে ধন্য হয়ে যাবে বন্ধু।